যে যেখান থেকে দেখছেন শুভ সকাল। ইরান এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধবিরতি সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতিতে উভয় পক্ষ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, কিভাবে যুদ্ধবিরতি হলো, কেন তারা যুদ্ধবিরতিতে সম্মত হলো, এগুলো নিয়ে আলোচনা করব। আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে এবং এই যুদ্ধবিরতি এই মুহূর্ত থেকে, অর্থাৎ যখন ঘোষণা হয়েছে তখন থেকেই কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের কোনো স্থাপনায় আমেরিকার হামলা চালাচ্ছে না, ইরানও আমেরিকার সংশ্লিষ্ট কোনো স্থাপনায় হামলা চালাচ্ছে না। সব ধরনের হামলা বন্ধ রাখা হয়েছে। প্রথমে যুদ্ধবিরতির ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট। তার বক্তব্য, আমরা ইরানে বিজয় অর্জন করেছি। ইরান আমাদের 15 পয়েন্টের যে যুদ্ধবিরতির শর্তগুলো ছিল সবগুলো মেনে নিয়েছে। এরপর ইরানের পক্ষ থেকে বক্তব্য আসে যে আমাদের 10টি শর্ত ছিল, সেই 10টি শর্ত মেনে নিয়েছে আমেরিকা এবং আমরা যুদ্ধবিজয় অর্জন করেছি, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায় এবং এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। আর এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কোনো পক্ষ কোনো পক্ষকে আঘাত করবে না। এই যুদ্ধবিরতির মধ্যে ইরান, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ, ইসরায়েল, আমেরিকা, লেবানন এবং অন্য সব দেশ অন্তর্ভুক্ত থাকবে। কোথাও কোনো আঘাত করা হবে না। এখন এই যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমপক্ষে আগামী 2 সপ্তাহের জন্য স্থগিত থাকবে। এটাই হচ্ছে গতরাতে এই দুই পক্ষের মধ্যকার সমঝোতার মূল কথা। এই সমঝোতার বিস্তারিত আলোচনায় আসব। তার আগে গতরাতে কি ঘটেছে সেগুলো একটু জাস্ট সংক্ষেপে একটা একটা করে বাক্যে বাক্যে বলে তারপর আসছি। গতরাতে ইসরায়েল ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পিত বোমাবর্ষণ স্থগিত করেন এবং যুদ্ধবিরতির ঘোষণা করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানায় যে ইসরায়েলও এই সাময়িক অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12তে বলা হয় যে ইসরায়েল এই চুক্তি পছন্দ করছে না, কিন্তু সিদ্ধান্ত ট্রাম্পের, ইসরায়েল এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে চীন শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে ইরানকে রাজি করিয়েছে যে পাকিস্তানের দেওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব তোমরা মেনে নাও। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বলেছে যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে। এই যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসছে, আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পাকিস্তানের রাজধানীতে আলোচনা শুরু হবে। ইসরায়েলি চ্যানেল 11কে ইসরায়েলের একটা নিরাপত্তা সূত্র বলেছে যে ট্রাম্পের সিদ্ধান্তে আমরা বিস্মিত। সবকিছু চূড়ান্ত হওয়ার পর একেবারে শেষ মুহূর্তে আমরা আপডেট পেয়েছি এবং আমাদেরকে চাপিয়ে দিয়ে এই যুদ্ধবিরতি মানতে বাধ্য করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, আগামী 2 সপ্তাহ ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব। অর্থাৎ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার শর্তে আমি যুদ্ধবিরতি মেনে নিয়েছি। ইরান বলছে যে আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী খোলা থাকবে। কিভাবে? ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে এবং সেখানকার প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা সাপেক্ষে ইরান হরমুজ প্রণালী খুলে দিচ্ছে। কার জন্য খুলে দিবে? কে যেতে পারবে? ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। এটা হচ্ছে ইরানের কথা। এই যুদ্ধবিরতির আওতায় লেবানন যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আমেরিকা এবং পাকিস্তান বললেও ইসরায়েল বলছে ভিন্ন কথা। ইসরায়েল বলছে এই যুদ্ধবিরতিতে লেবানন কোনোভাবেই অন্তর্ভুক্ত হবে না। আমেরিকার প্রেসিডেন্ট অবশ্য, বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধবিরতির যে বক্তব্য, যে কথাবার্তা এসেছে, যে সিদ্ধান্ত এসেছে, এটা হয়তো ইরানের সশস্ত্র বাহিনীর একেবারে ফিল্ড পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে, কারণ তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের সাথে রোডঘাট বিচ্ছিন্ন, সুতরাং তাদের কাছে পৌঁছাতে সময় লাগতে পারে। এজন্য তাদের কাছ থেকে ছোটখাটো কিছু হামলাও আসতে পারে। ওদিকে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী আজকে আমেরিকার সময়, মানে আগামীকাল অর্থাৎ বুধবার, আমেরিকাতে তো এখন মঙ্গলবার, সকাল 8টায়, আমেরিকার সময় সকাল 8টা মানে হচ্ছে বাংলাদেশে ধরেন বাংলাদেশের বিকেল 6টা-7টা, বিকেল 6টার দিকে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লাইভ ব্রিফিং করবেন, সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ ব্রিফিং করবেন এবং সেই সংবাদ ব্রিফিংয়ে তিনি এই যুদ্ধবিরতিতে তারা কিভাবে ব্যাপক পরিমাণে বিজয় অর্জন করেছে সেটা নিয়ে আলোচনা করবেন, জনগণকে, বিশ্বকে জানাবেন। এখন আসি আমাদের আসল কথায়। এই যুদ্ধবিরতিতে কে জিতল, কে হারল, কতদিন চলবে, এরপর কি হবে, এটাই তো আমাদের আজকের আলোচনা। যারা আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের জন্য আবারও বলছি, আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে 3 পক্ষই সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতি চলবে আগামী 10 দিন। এই 10 দিনের মধ্যে তারা আলোচনা করবে একটা স্থায়ী শান্তি চুক্তির জন্য। এই স্থায়ী শান্তি চুক্তিতে আসতে যে 10 দিন, এই 10 দিনে কেউ একে অপরের উপর কোনো আক্রমণ করবে না। আগামী 10 দিন একে অপরের উপর আক্রমণ করবে না। ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবে, এই শর্তে যুদ্ধবিরতি হয়েছে।
কোথাও কোনো আক্রমণ চলবে না। কিন্তু ইসরায়েল অলরেডি বলে দিয়েছে লেবানন এই যুদ্ধবিরতির মধ্যে পড়বে না, আমরা আক্রমণ চালাব। অথচ লেবাননের হিজবুল্লাহ, ইরাকে থাকা ইরানি প্রক্সি সংগঠন এবং অন্যান্য সব গোষ্ঠীগুলো বলেছে যে তারা এই যুদ্ধবিরতি মেনে নিবে। এখন দীর্ঘমেয়াদ এবং স্বল্পমেয়াদে এর ফলাফল কি হতে পারে? দেখুন, যুদ্ধবিরতির যে ঘোষণা এমন একটা সময় আসলো যখন ট্রাম্প ইরানের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি তার সেই হুমকির পর মার্কিন গণমাধ্যম, মার্কিন কংগ্রেস এবং মার্কিন রাজনীতিবিদ, হোয়াইট হাউসের বিভিন্ন বক্তব্য থেকে এটা ধারণা করা হয়েছিল যে হয়তোবা ট্রাম্প পাগলামি করে একটা পরমাণু হামলাও চালাতে পারে। যদিও এটা নিয়ে গতরাতে আমরা বিস্তারিত এটা চালানো সম্ভব কিনা, কেন অসম্ভব, কিভাবে অসম্ভব, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই এক রাতের মধ্যে মাত্র ১.৫-২ ঘণ্টার ব্যবধানে ২টা না ৩টা যুদ্ধবিরতির ঘোষণা আসলো ৩ পক্ষ থেকে। একটা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে, যে মধ্যস্থতাকারী, আরেকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেই যুদ্ধবিরতির প্রস্তাবনা বা ঘোষণা শেয়ার করেছেন, ট্রাম্প সেটা আবার শেয়ার করেছেন, মানে রিপোস্ট করেছেন। রিপোস্ট করে বলেছেন যে দেখো, আমার কথাই শুধু না, তারা যুদ্ধবিরতি মেনে নিয়েছে। দেখো, এখন এই যে পাকিস্তানেরটা বাদ দিলে ২ পক্ষের যে বর্ণনা, এই ২ বর্ণনায় আসলে ভিন্ন বাস্তবতার বর্ণনা দেয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে কোনো পক্ষই অন্য পক্ষের যে বয়ান সেটাকে স্বীকার করে নাই। ইরান বলছে আমেরিকা আমাদের ১০ পয়েন্টের যে প্রস্তাব, যে শর্ত, সেটা মেনে নিয়েছে, আমেরিকা হেরে গেছে, আমরা বিজয় অর্জন করেছি, ট্রাম্প আমাদের শর্তগুলো মানতে বাধ্য হয়েছে, আমরা হরমুজ প্রণালী খুলে দিয়েছি বলছি, কিন্তু সেখানে পুরো কন্ট্রোল আমাদের হাতে। আবার আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে আমরা যে ১৫ পয়েন্টের প্রস্তাব দিয়েছিলাম সেই ১৫ পয়েন্টের প্রস্তাব ইরান মানতে বাধ্য হয়েছে, যদি না মানত তাহলে আমরা ইরানকে শেষ করে দিতাম, এজন্যই ইরান দৌড়ে এসে আমার কাছে মাথা নত করেছে। পরবর্তীতে কি সংকট হতে পারে সেটা আসলে এই ২ বয়ানের মধ্যেই স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি হরমুজ প্রণালী সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দেওয়ার শর্তে ২ সপ্তাহের জন্য বোমা হামলায় স্থগিত রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্প বলেন ইরানের ১০ দফা প্রস্তাব আলোচনার একটা কার্যকর ভিত্তি হলেও সেই প্রস্তাবগুলো যথেষ্ট না। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ইরান দশকের পর দশক ধরে চলা সন্ত্রাসবাদ আর চালাতে পারবে না, এটা বলছে হোয়াইট হাউস। আবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি প্রকাশ করে ইরানের তাসনিম নিউজ। এই তাসনিম নিউজটি হচ্ছে আইআরজিসির সাথে, মানে ইরানের বিপ্লবী গার্ডের একটা গণমাধ্যম। সেই প্রস্তাবে বলা হয় যে যুক্তরাষ্ট্র ইরানের সব ১০ দফা মেনে নিয়েছে। এর মধ্যে আছে কি? আক্রমণ করবে না সেটা নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্মতি দেয়া, সব ধরনের প্রাথমিক এবং গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, অর্থাৎ ইরানের পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাবনা আছে সবগুলো বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ প্রদান করা, এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার করা এবং হিজবুল্লাহ সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। ইরানের ১০ দফা ছিল এটা। এখন দেখেন, এই যে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে বর্ণনা, আবার ইরানের গণমাধ্যমে বর্ণনা, এই ২ বর্ণনায় আমরা কি বলতে পারি? আমেরিকার জনগণ শুনল যে ট্রাম্প তার সামরিক লক্ষ্য অর্জন করেছেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে ইরানের জনগণ শুনল যে তাদের সরকার যুক্তরাষ্ট্রকে তাদের সব